প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত 12 অধ্যায় 13-14 নম্বর শ্লোক। অম্বেষ্টা সর্বভূতনয়ং মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সমুদুঃখুশোকো ক্ষোমি সন্তুষ্ট সততাং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় মজ্জর্পিতমন্য বুদ্ধির্য মধক্ত সমে প্রিয়। যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য বন্ধু ভাবপন্ন কৃপালু মমত্ব বুদ্ধিশূন্য নিরঅহংকার সুখে দুঃখে সমভাবপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তি যোগে যুক্ত সংযুক্ত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনিই আমার প্রিয় ভক্ত। পুনরায় শুদ্ধ ভক্তির উল্লেখ করা যায়। পুনরায় শুদ্ধ ভক্তি উল্লেখ করার পর এই শ্লোকে দুটিতে ভগবান শুদ্ধ ভক্তের অপাকৃত গুণাবলীর বর্ণনা করেছেন। শুদ্ধ ভক্ত কোনো অবস্থাতেই বিচলিত হন না। তিনি কারো প্রতি ঈর্ষাপরায়ণ নন। এমনকি তিনি তার শত্রুর প্রতি শত্রুতাও করেন না। তিনি মনে করেন, আমার পূর্বকৃত কর্মের দোষে এই লোকটি আমার প্রতি শত্রুবৎ আচরণ করেছেন, তাই কোনো রকম প্রতিবাদ না করে নীরবে সেই কষ্ট সহ করেন। শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, তত্ত্বে হনুকম্পাং সুমুখ শুষ্যমি ক্ষমান ভূজান এবান্তকৃত্যং বিপাকম ভক্ত। যখনই কোনো দুঃখ কষ্ট ভোগ করেন বা আসুরিক অসুবিধারিত সম্মুখীন হন, তখন তিনি মনে করেন এটি তার প্রতি ভগবানেরই কৃপা। তিনি মনে করেন, আমার পূর্বকৃত অপকর্মের ফলস্বরূপ আমার দুঃখের বোঝা আরও বেশি হওয়া উচিত ছিল, কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপার ফলে আমার সেই দুঃখের ভার লাঘব হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি কেবল অল্প একটু কষ্ট পাচ্ছি, তাই নানা দুঃখ দুর্দশা সত্ত্বেও তিনি সর্বদাই শান্ত, নীরব, সহনশীল। ভগবদ ভক্ত সকলের প্রতি করুণা প্রদর্শন করেন, এমনকি তার শত্রুর প্রতিও নির্মম বলতে বোঝায় যে ভক্ত দেহ সম্পর্কিত দুঃখ ও যন্ত্রণাকে তত্ত্ব গুরুত্ব দেন না, কারণ তিনি ভালোভাবে জানেন যে তিনি জড়দেহ নন। তিনি তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মোটেই মনে করেন না, তাই তিনি সর্বত্রভাবে অহংকার মুক্ত এবং সুখ ও দুঃখ উভয় অবস্থাতেই সমভাবপন্ন। তিনি সহিষ্ণু এবং পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি যা পান তা নিয়েই সন্তুষ্ট থাকেন। অত্যধিক কষ্ট স্বীকার করেও কোনো কিছু পাওয়ার জন্য তিনি অধিক প্রয়াস করেন না। তাই তিনি সর্বদাই উৎফুল্ল। তিনি যথার্থ যোগী, কারণ তিনি তার গুরুদেবের আদেশ শিরোধার্য করে তা পালন করার জন্য স্থির সংকল্প এবং তার ইন্দ্রিয়গুলি সংযত হওয়ার তিনি দৃঢ় সংকল্পযুক্ত। তিনি কখনোই কুতর্কের দ্বারা প্রভাবিত হন না, কারণ
ভগবদ ভক্তির প্রতি তার দৃঢ় নিষ্ঠা থেকে কেউ তাকে বিচলিত করতে পারেন না। তিনিই সর্বভাবে সচেতন যে শ্রীকৃষ্ণ শাশ্বত চিরন্তর ভগবান, তাই কেউ তাকে বিচলিত করতে পারেন না। তার এই সমস্ত গুণাবলী থাকার জন্য তিনিই পরমেশ্বর ভগবানের শ্রীচরণে নিজের মন বুদ্ধি সর্বত্রভাবে অর্পণ করতে পারেন। এই প্রকারে উন্নত মানের ভগবদ ভক্তি নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ, কিন্তু ভগবদ ভক্ত ভক্তিযোগের বিধি নিষেধ পালন করার ফলে সেই স্তরে অধিষ্ঠিত হন। অধিকন্ত ভগবান বলেছেন যে এই ধরনের ভক্ত তার প্রতি প্রিয়, কেননা তার পূর্ণ কৃষ্ণ ভাবনাময় সমস্ত কার্যকলাপের জন্য ভগবানের সর্বদাই তার প্রতি সন্তুষ্ট থাকেন। প্রেম সে বলো রাধে রাধে। সমস্ত ভক্তবৃন্দ, আমাদের দৈনন্দিন জীবনে সকালে উঠে ভগবানকে সেবা করা এবং ভাগবত পাঠ করা, ভাগবত শ্রবণ করা, ভগবান হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এবং ভগবান শ্রীকৃষ্ণের ভজন করা, এইসব শুভ কর্মগুলো আমাদের দৈনন্দিন জীবনে সর্বপ্রথমেই করতে হবে। তারপরে আমাদের জড়জগতের কর্ম করে যেতে হবে। তাহলে আমাদের কি হবে? সর্বকর্মটাই সুফল হবে, ভগবানের কৃপা থাকবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বর্ষণ হলে যতই এই যন্ত্রণাময় জীবনে যত দুঃখ কষ্ট হোক না কেন, তবু ভগবানের কৃপা থাকলে সব সময় মানুষ মুক্ত থাকতে পারে। তাই ভগবানকে সর্বদাই আরাধনা করতে হবে। এই কলিযুগে আমাদের মুক্তির পথ একটাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করার ফলে আমরা মুক্তি লাভ করতে পারব। হরে কৃষ্ণ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দরা এবং সমস্ত ভক্তরা, সমস্ত মাতাজি প্রভুজিরা, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা নতুন আছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে আপনাদের কাছে এই ভগবানের অমৃত বাণী সবার আগে পৌঁছে যাবে। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে।